বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনে মিজানুর রহমান আজহারী সাহেব গান বাজনা সম্পর্কে খুব সুন্দর একটি বয়ান করেছেন। উনি যারা গান বাজনা করবে, যে গান বাজনার দ্বারা মানুষ গুনার দিকে ধাবিত হবে, যে গান বাজনার মধ্যে অশ্লীলতা থাকবে, বেহায়াপনা থাকবে, ওইগুলি হারাম। কিন্তু যে গান বাজনার মধ্যে, যে গানের মধ্যে আল্লাহর কথা থাকবে, যে গানের মধ্যে নবীর কথা থাকবে, যে গানের দ্বারা মানুষের অন্তর নরম হবে, সেই গান কবিতা অবশ্যই জায়েজ। আমরাও কিন্তু তাই বলি। সমাজে যারা তরিকাপন্থীর মানুষ রয়েছে, সমাজে যারা বাউল শিল্পীরা রয়েছে, প্রত্যেকটা মাজার, আল্লাহর ওলিদের দরবার, প্রত্যেকটা জায়গায় কিন্তু আধ্যাত্মিক জগতের গান পরিবেশন করা হয়। আর এই গানের মাধ্যমে মানুষ যেন দিনের পথে আসে, মানুষ যেন ভালোর দিকে ধাবিত হয়। লালন সাইজি গানের মাধ্যমে সুফিবাদকে, কোরআনের প্রকৃত কথাগুলিকে প্রচার করে গিয়েছেন। ঠিক যে গানের ধারা মানুষের আল্লাহর দিকে ধাবিত হবে, প্রত্যেকটা মানুষের অন্তর নরম হবে, গুনার থেকে মুক্ত হবে, ভালো কাজের দিকে ধাবিত হবে, ওই গান অবশ্যই জায়েজ। আপনারা মিজানুর রহমান আজহারী সাহেবের বয়ানকে একটু শুনুন। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে, হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দিনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? শরীয়ত সরকার বাংলাদেশের আলেমদেরকে একটি চ্যালেঞ্জ করেছে, যদি কেউ গান বাজনা হারাম ঘোষণা করতে পারে, তার বাড়িতে 10 বছর সে গোলামি খাটবে। এই ভিডিওটা আপনারা একটু দেখেন। আমি খুঁজতেছিল গোলাপি হাবি গো, গোলাপি হাবি চিনেন? এই যারা কইতেছে দরুদ নাই, কিয়াম নাই, দরুদ মিলাদ নাই, তারপরে হলো লাইলাতুল কদর নাই, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আওয়াল নাই, 10ই মহরম পবিত্র আশুরা নাই, মোনাজাত নাই, শবে বরাত নাই, তারপরে দাঁড়িয়ে কিয়াম নাই, সম্মান নাই, মাজার পূজা নাই, মাজারে লাল গোলাপ দেয়। এর পক্ষে দলিল আছে, মাজারে চুম্বন করা 386টা দলিল আছে, কিয়ামের পক্ষে 197টা দলিল। মাজারে লাল গোলাপ দিবেন, মাজারে চুম্বন দিবেন, মাজারে ভোগ রাগ দিবেন, মাজারে সেজদা দিবেন, ওপরে লাল নিশান দিবেন, লাল গোলাপ দিবেন। গান বাজনার পক্ষে দলিল হলো 350। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো 109টা। এই বাজনাকে আরবিতে বলা হয় ঝড়। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। কোন লোক যদি আসে, আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে, 10 বছর তার গোলামি করবো আমি। শরীয়ত সরকার উনি বিগত দিনে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছিল, যদি কেউ গান বাজনা হারাম ঘোষণা করতে পারে তাকে দিবে। কিন্তু তার চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। বর্তমানে উনি একটি চ্যালেঞ্জ করেছে, যদি কোনো ব্যক্তি গান বাজনা হারাম ঘোষণা করতে পারে, তার বাড়িতে 10 বছর উনি গোলামি খাটবে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন। উনি বলেছে যদি গান বাজনা কেউ হারাম ঘোষণা করতে পারে কোরআন দিয়ে, 10 বছর তার বাড়িতে গোলামি করবে শরীয়ত সরকার। কিন্তু বাংলাদেশের কোন আলেম, কোন মুফতি, কোন বড় হুজুর, কোন ছোট হুজুর, কোন খাজুর খুঁজে পাওয়া যাইতেছে না ওনার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। শুধু ওনারা ওয়াজের স্টেজে বসে যে কোনো একটা আয়াত বলে ঠিক কিনা, সামনে কিছু ছাগল বইয়া থাকে, তারা কয় ঠিক, কিন্তু আগাগোড়া কিছুই জানে না, কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে কোনো ধারণাই নাই। প্রকৃত পক্ষে কোরআনের মধ্যে কি আছে আর কি নাই এইটাই সাধারণ মানুষ জানে না। এ কারণেই ওয়াজের মধ্যে বসে এই ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা আছে,
তারা কোরআনের অপব্যাখ্যা করতেছে, কোরআনের অপপ্রচার করতেছে। তাই আমরা যেন প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি। যারা বলবে গান বাজনা হারাম, নিশ্চিত তারা ধর্ম ব্যবসায়ী, কারণ চ্যালেঞ্জের মোকাবেলা তো করতে পারে না, কিন্তু ওয়াজের স্টেজে বসে বলে গান বাজনা হারাম। সেটাই কথা, যারা বলবে তারাই ধর্ম ব্যবসায়ী। তাদেরকে সঙ্গে সঙ্গে ধরবেন যে কোরআন থেকে একটু বের করে দেখান, ওদের ক্ষমতা হবে না বের করে দেখানো। তাই আমরা যেন গান বাজনা যে রয়েছে, এটা যে গান বাজনার দ্বারা মানুষের অন্তর নরম হয়, যেমন লালন সাইজি সুফিবাদের প্রকাশ ঘটিয়েছে গানের মাধ্যমে। লালন সাইজি যে আধ্যাত্মিক গুরু, সে সুফিবাদের প্রকাশ ঘটিয়েছে একমাত্র গানের মাধ্যমে। বিগত দিনে বা বর্তমানে যত আল্লাহর ওলিদের দরবার রয়েছে, প্রত্যেকটা জায়গায় গানের মাধ্যমে কোরআন প্রচার হয়, গানের মাধ্যমে প্রকৃত মুহাম্মদীয় যে ধর্ষণ, পাক পাঞ্জাতনের যে ধর্ষণ, প্রকৃত যে সুফিবাদ, সেটাই প্রচার করা হয়। আর আমরা যেন এই দিকে ধাবিত হই, কারণ নবীকে বলেছে ভণ্ড, পাগল, কবি, জাদুকর। ঠিক বর্তমানে তাদের নবীর কাছে যেও না, আবু জেহেল, উতবা, সাহেবা, তারা বলতো ওরা পাগল, ওদের কাছে যেও না। বর্তমানে যারা বলে আল্লাহর দরবারে যেও না, যারা বলে যে তোমরা আল্লাহর ওলিদের মাজারে যেও না, আধ্যাত্মিক জগতের গান তোমরা শোনো না, যারাই কথা বলবে তারাই আবু জেহেলের উত্তরসূরি, তারাই উতবা সাহেবার উত্তরসূরি। মনে রাখবেন, নবীর ওইখানে যাওয়ার জন্য যারা নিষেধ করেছে, বর্তমান জামানায় ওরকম নিষেধ করার লোক অনেক বেশি, আর অল্প কিছু জায়গায় যাওয়ার জন্য নিষেধ করতেছে। নবীর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বৎসর যখন কোরআনের দাওয়াত দেয় নাই, তখন সবাই তাকে ভালোবেসেছে। যখনই কোরআনের দাওয়াত দিয়েছে, বলেছে ও পাগল হয়ে গিয়েছে, ভণ্ডামি শুরু করেছে, ওর কাছে তোমরা কেউ যেও না। ঠিক বর্তমান জামানায় যারা কোরআন দিয়ে কথা বলে, যারা মাজারে যায়, যারা আল্লাহর ওলির দরবারে যায়, এই জায়গায় অধিকাংশ মানুষ বলে ওই জায়গায় ভণ্ডামি করে, ওনা পাগল, ওনা ব্যবসা, ওই জায়গায় যেও না। ঠিক ওই নবীর যুগ আর বর্তমানে যুগের সাথে একটু মিলিয়ে দেখেন, হুবহুব মিলে গিয়েছে। অধিকাংশ মানুষ বর্তমানে যারা নিষেধ করতেছে, তারা আবু জেহেল, উতবা সাহেবার উত্তরসূরি। আর জায়গায় নিষেধ করতেছে যাওয়ার জন্য নবীর কাছে, বর্তমানে আল্লাহর ওলি যারা কোরআন দিয়ে কথা বলে, তারাই হলো নবীর ওয়ারিস। আমরা যেন প্রকৃতপক্ষে সত্য জানতে পারি, সত্য যেন বুঝতে পারি, এবং সত্যের উপর যেন অটল থেকে, কোরআনের উপর যেন অটল থেকে আমরা আমল করতে পারি। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ।